স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজ আমরা শিখব টেন্স। টেন্স শেখার আগে টেন্স ব্যাপারে দু একটা কথা না বললেই যেন নয়। ইংরেজি ভাষায় টেন্স এমন একটা অনুষঙ্গ বা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না জানলে আমরা কোনো বাক্য সঠিকভাবে লিখতেও পারবো না এবং সঠিকভাবে সেটা আমরা বলতেও পারবো না। বিভিন্ন ঘটনা আসে, সেসব ঘটনা কিন্তু আমরা বাংলা ভাষাভাষী হিসেবে কিন্তু আমরা অবলীলাক্রমে বলতে পারি এবং লিখতেও পারি, কিন্তু যখনই আমরা সেটাকে ইংরেজিতে রূপান্তর করতে যাই তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্যা থেকে আমাদেরকে উত্তরণের জন্য, এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের একমাত্র উপায় হলো টেন্সের প্রতি আমাদেরকে যথেষ্ট যত্নশীল হতে হবে এবং টেন্সের প্রতি আমাদের অনেক ভালোবাসা থাকতে হবে এবং টেন্সটা শেখার জন্য আমাদের যথেষ্ট আগ্রহ থাকতে হবে। তো আসুন আমরা টেন্সটা নিয়ে এখন আলোচনা করি। আসলে টেন্সটা কি এবং টেন্সের উৎপত্তি কীভাবে হলো, আমি সে ব্যাপারে আমরা আলোচনা করি। টেন্স শব্দটা ল্যাটিন শব্দ টেম্পাস। আমি যদি একটু লিখে দেখে আপনাদেরকে, ল্যাটিন শব্দ টেম্পাস, টেম্পাস TEMPEUS, টেম্পাস। টেম্পাস শব্দ থেকে এসেছে টেন্স। আর টেম্পাস শব্দের অর্থ হলো সময়। সে অর্থে টেন্সের অর্থ হলো সময়। এখন প্রশ্ন হলো, এই সময়টা কার সময়, কিসের সময়? আমরা এই প্রশ্নের জবাবে বলতে পারি যে এই সময়টা হলো ভার্বের কার্য সম্পাদনের সময়। তাহলে আমরা টেন্সের যে সংজ্ঞাটা, অর্থাৎ টেন্সটা কি, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময়টা, এটাকে আমরা টেন্স বলি। এখন আমি যদি একটু আপনাদের সামনে উপস্থাপন করি একটা ভাইটাল এক্সাম্পল, যেমন আমি একটু আগে কিন্তু আমার অফিসে ছিলাম, সেখানে আমি এই ভিডিওটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম কিভাবে ভিডিওটা তৈরি করা যায় টেন্সের। তারপরে কিন্তু আমি এখন কিন্তু এই রুমে এসেছি, আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি। হ্যাঁ, এই ভিডিওটা তৈরির পরে কিন্তু আমি আগামীকাল ইউটিউব আমার চ্যানেলে আমি এটা আপলোড করব। তাহলে কি হলো, একটু আগে আমি আমার অফিসে ছিলাম, এখন আমি এই কক্ষে আমি এই ভিডিওটা তৈরি করছি এবং পরে আমি এটাকে আপলোড করব। ছিলাম, করছি, করব। তাহলে এই যে তিনটা জিনিসের সমন্বয়, এই তিনটা জিনিসের সমন্বয়টা হলো আমরা টেন্স। অর্থাৎ যখন যে কাজটা সম্পন্ন হবে তখনকার একটা সময় হবে। যেমন একটু আগে আমি ছিলাম, সেখানে প্ল্যান করছিলাম, চিন্তা ভাবনা করছিলাম, সেখানে কিন্তু একটা সময় ছিল। আবার এখন কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি, এখন কিন্তু একটা সময়, এটা বর্তমান সময়। আমি এটা পরে যখন আপলোড করবো সেটা কিন্তু একটা ভবিষ্যতের বা পরের একটা সময়। তাহলে এই টেন্স, আমরা টেন্সের সংজ্ঞাটা আমরা কিভাবে জানি যে টেন্সের সংজ্ঞাটা হলো ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। এখন আমি যদি আরেকটু বলি, যেমন ধরেন আপনি এখন এই ইউটিউব দেখছেন, নিঃসন্দেহে এর আগে কিন্তু আপনি অন্য একটা কিছু দেখেছিলেন, আর এখন আপনি এই ইউটিউবে এখন এটা দেখছেন, এরপরে হয়তো আপনি অন্য একটা কিছু দেখবেন। দেখেন, ওখানে কিন্তু একটা টেন্সের ব্যবহার কিন্তু আপনার ওখানে রয়েছে। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময়কে আমরা টেন্স বলি। এই টেন্স আমি যদি একটু সংজ্ঞাটা বলি, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। এখন দেখেন, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। এখন এই টেন্স আমাদের কত প্রকার, এই টেন্সের প্রকার ভেদ নিয়ে আমাদের একটু জানা দরকার। সে টেন্স যেমন আমরা বলেছি একটু আগে ছিলাম, এখন এখানে, পরে যাব, তাহলে এরপর নির্ভর করে বা ক্রিয়া সম্পাদনের সময় অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগের ভিতরে তার প্রথমটি হলো, আমি যদি আপনাদের সামনে উত্থাপন করি, প্রথমটি হলো প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি হলো পাস্ট টেন্স, তৃতীয়টি হলো ফিউচার টেন্স।
তাহলে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সটা কেমন? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ হচ্ছে, হয়েছে বা হয়ে চলেছে এইরকম বোঝালে ওটাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। আর পাস্ট টেন্স অতীতকাল। পাস্ট টেন্স হলো যে অতীতকালে কোনো কাজ, কোনো ঘটনা ঘটেছিল, ঘটতেছিল, এইরূপ বোঝালে তাকে পাস্ট টেন্স বলা হয়। আর ফিউচার মানে ভবিষ্যৎ। ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হবে, এরূপ বোঝালে তাকে ফিউচার টেন্স বলা হয়। তো আমরা এতক্ষণ ধরে জানলাম যে টেন্সটা কি, টেন্স প্রকারভেদ, কত প্রকার টেন্স, এবং টেন্সের যাবতীয় যে তথ্যাদি সম্পর্কে খুব সংক্ষেপে আমরা এই ভিডিওতে উপস্থাপন করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দিবেন।